আসসালামু আলাইকুম। আমি জান্নাতুন নাইমা ময়মনসিংহ থেকে বলছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আয়ান এদিকে নামাজ পড়ছে। নামাজ দেখলেও নামাজ পড়তে ইচ্ছা করে। নামাজ পড়ে তারপর গ্রিলে উঠে গেল। গ্রিলে উঠে তাকিয়ে তাকিয়ে দেখতেছে ক্ষেতের মধ্যে গরু বাঁধা। গরুগুলো দেখতেছে। দেখেন কিভাবে উপরের দিকে উঠে। ওর একটু ভয় নেই, অথচ আমার ভয় লাগতেছে। তাকে ঘুম পাড়িয়ে রেখে তারপর ওই যে কয়েকটা পেঁপের চারা হয়েছে ক্ষেতের মধ্যে, ওই পেঁপের চারাগুলো উঠিয়ে নিব। আর সাথে দেখতেছি মরিচের চারাও আছে। আর এই মরিচের চারাগুলো আমি এখন 2টা চারা উঠিয়ে নিব, কারণ আয়ন হওয়ার আগে আমি এই গাছগুলো বেশি করতাম, এখন আর তেমন করতে পারি না। তো বাসার কাজ আর বাচ্চা সামলাই আমার দিন কেটে যায়। তো এখানে 2টা পেঁপের চারা আর 2টা মরিচের চারা নিয়ে বাসার পিছনে চলে গেলাম। ও মা, কি ঘাস হয়েছে! অনেক দিন ধরে আমরা হয়তো এগুলো পরিষ্কার করতে পারি না, এই জন্য এরকম। যাই হোক, এক সময় পেলে এগুলো পরিষ্কার করতে চেষ্টা করবো আরাফকে নিয়ে। এখন আমি গাছগুলো পুঁতে রাখবো। তো যে জায়গায় রুইব সেই জায়গাটা পরিষ্কার করতেছি। অনেক ঘাস হয়েছে, দেখতেই পাচ্ছেন। আগে এই জায়গার মধ্যে আমি পেঁপে, মরিচ, টমেটো, বেগুন অনেক ফলাইতাম। নিজে খাওয়ার পরেও অনেক ফসল থাকতো, তখন আত্মীয় স্বজনকেও দিতে পারতাম। আর এখন আমি আয়ান জন্মের পরে আর এখন এগুলো করতে পারি না। তো কয়েকটা পেঁপে খেয়ে পেঁপের বেশি ফালছিলাম। আর এখানে বেশি থেকে চারা হয়েছে। এই চারাগুলাই আমি এখন এখানে রুয়ে দিব। এই তো দেখেন, গর্ত করে নিলাম। আর চারাগুলো এভাবে একটু হেলান দিয়ে রুই। পেঁপের চারা একটু হালাইয়া রইলে গোড় মোটা হয়, গোড়া শক্ত হয়। পিছনে তো তেমন বেশি মাটি, পিছনে কম মাটি থাকার কারণে তেমন ভালোভাবে কোনো খোঁটাও দেওয়া যায় না। আর বেশি বৃষ্টি পড়লে, বাতাস হলে পেঁপের চারা পড়ে যায়। একবার অনেকগুলো চারা হয়েছিল, তারপর গাছ ভর্তি পেঁপে ছিল, সব পেঁপে গাছ পড়ে গিয়েছিল ক্ষেতের মধ্যে। তখন দেখে আমার কি কষ্টই না হয়েছিল। পিছনে তো তেমন মাটি নেই, একটু অল্প মাটি। যাই হয়, এদিকে কতদিন ধরে আমি পেঁপে গাছ রুইতেছি, আর সব পেঁপে গাছ শুধু কি হয়ে যায়, পুরুষ গাছ হয়ে যায়। আর পড়তে পড়ছিল। আর এদিকে আয়ান বাবুর কীর্তিকাণ্ড দেখেন। চেয়ারের মধ্যে পাড়া দিয়ে আর সে উপরে উঠে লেখাপড়া শুরু করে দিয়েছে। বাহ, কত ভালো! আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।